আপনারা জানেন কি জানি না গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না আপনাদেরকে জানিয়ে রাখি ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মার্কেট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ করেনে, চিঙ্গিস খান করেনে, নমরুদ করেনে, এজিদ করেনে, সাদ্দাত করেনে, আবু জাহেল করেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করবে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডয়ে বয়ে সামনে পিছনে কালার বুঝবো না। আপনারা কি চান প্রতি বছরে প্রোগ্রাম নবীর মিলাদের প্রোগ্রাম এখানে হোক? আপনারা কি চান হোক? অতএব দেশ যখন জনগণের আর জনগণ যখন চাইছে গোস্তাকে রাসূলুল্লাহ যতই চেষ্টা করুক না কেন আমরা ইনশাআল্লাহ নবীর মিলাদ নবী করছি। যতদিন দুনিয়া থাকবে নবীর মিলাদ আমাদের বাচ্চারাও করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি এই মিলাদ নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনার মাহফিল করবে না? তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না আপনাদেরকে জানিয়ে রাখি ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মার্কেট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ করেনে, চিঙ্গিস খান করেনে, নমরুদ করেনে, এজিদ করেনে, সাদ্দাত করেনে, আবু জাহেল করেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করবে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডয়ে বয়ে সামনে পিছনে কালার বুঝবো না। সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমার নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে। আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে এতগুলো উলামা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে তাহলে আজ আমরা আমার নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সবথেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? তাহলে আজ
এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর দুটো কথা শোনাবো। আমার নবীর কথা আপনারা শুনবেন না শুনবেন না? আমিও তো শোনাতে এসেছি, কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর দিতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে। আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? আপনাদের জেনে থাকা দরকার আছে না না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙর। সুলতান বলুন বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙর, সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন, একটু হাত তুলবেন। ক্যামেরাওয়ালাদেরকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা দিয়ে আনা নয়, এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয়। এটা ভাঙরের মানুষ তার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরে দূরেও জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙরের লোক হাত তুলবেন, ভাঙরের লোক হাত তুলবেন, দূরে দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, তা আমরা ভাঙরবাসী, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে? সুলতান আসগার আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক? অতএব তিনার ভাঙরবাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি একটু হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনাই। আজ থেকে ১৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, এখনো মিছিল আসছে। হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলুন। অর্থাৎ হুজুরের মাওলুদের র্যালি হয়েছে, শান্তির পয়গাম, মানবতার পয়গাম, ইনসাফের পয়গাম মানুষকে দিতে আমরা বাহির হয়েছি। কেন আমার নবী শান্তির পয়গাম দিয়েছেন, ইনসাফের পয়গাম দিয়েছে, মানবতার পয়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদাকে মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে, আমার নবী মা বাবার পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীর ঘরে ১৫০০ বছর আগে চেনতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে ওই নারীর ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাতকে মায়ের পায়ের তলাতে আমার নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত। মিলাদুন নবী, মিলাদুন নবীর মেহরা রবিউল আউয়াল শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে থাকি কি করে? আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে। অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি, ঠিক না বেঠো? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠো?
তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আসলেন। কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনোখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, এক কথা শুনেন না, আমাদের আজকে বলুন এই নবী দিবসে আপনারা এসেছেন, এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো? কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না? নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন পারবে? আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব, পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবার, কিন্তু তারা যতই চেষ্টা করো আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের মানুষকে পিয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে পিয়ার করো, মানুষের সাথ দাও, মানুষের পাশে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীর ঘরে বাঁচার সুব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাবেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বললেন না, এ দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন না, আমি মুহাম্মদ স্রষ্টার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, হে দুনিয়ার পুরুষেরা, একটা দুটো তিনটে পর পর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন তুলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের জাতকে কখনো অপমান করবেন না, মায়ের জাতকে পিয়ার করুন, মায়ের জাতকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুস্তাফার গোলামরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নাও নবীর মিলাদ থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করব, নারীদের উপর অত্যাচার বন্ধ করব। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতির পাশে আমরা ঢালো করাবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেপ বন্ধ করব, জুলুম বন্ধ করব। এটার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনেন। এখন মন দিয়ে শোনেন, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে, আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনেন? আমি রাজনীতি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। হযরতে আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার, হে নবী, আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর, পীরজাদা, মওলানা দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দেওয়ার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেনি। আমি একটা ছোট্ট আলোচনা করছি।